জোর করে সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে যাবেন না, কারণ সব সম্পর্ক, সব পরিবেশ বা মানুষের সঙ্গে আপনার মানিয়ে চলতেই হবে এমন কোনো নিয়ম নেই। যেখানে কারণে অকারণে অপমান করা হয়, ভয়ে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হয়, কিংবা নিজের সাধারণ ব্যক্তিত্ব বদলে ফেলতে হয়, সেখানে জোর করে থাকা মানেই নিজেকে হারিয়ে ফেলা। যদি আপনার পাশে সঠিক মানুষ, সঠিক সম্পর্ক বা সঠিক জায়গা থাকে, তাহলে সেখানে কেউ আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করতে বলবে না, বরং আপনি যেমন ঠিক তেমনইভাবে তারা আপনাকে সাদরে গ্রহণ করবে। মনে রাখবেন, যেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, সেখানে নিজেকে জোর করে অ্যাডজাস্ট করা মানে জেনে শুনে কাটা বনে হাঁটা একই কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে পরিবেশটা এরকম, ঘরে বাচ্চাদের ছোটোবেলা থেকে যেরকম খাবার দাবার খাইয়ে শেখানো হয়, বড় হলে ওই খাবারটাই আসলে ওরা খেতে পছন্দ করে। তো ছোটোবেলায় আমি যেই খাবারগুলো খেতে পছন্দ করতাম, সেটা হয়তো সব কিছু আমার বাচ্চারা পছন্দ করে না। তবে গত 2 বছর আগে একটা মাছ এনেছিলাম, এই মাছটা ভুনা করেছি, আমার ময়না এত বেশি পছন্দ করেছে। তারপর থেকে প্রায় সে বলে যে আম্মু এই মাছটা আবার নিয়ে আসবে, এই মাছটা অনেক টেস্ট লেগেছিল। আসলে এই মাছগুলো প্রায় বিলুপ্তির পথে পাওয়া যায় না। হঠাৎই গতকালকে বাজারে গিয়েছিলাম, গিয়ে এই মাছগুলো পেয়েছি, নিয়ে আসছি। সেটা অনেকে কাকিলা মাছ বলে বা কাক্কা মাছ বলে, অশুদ্ধ আঞ্চলিক ভাষা কাক্কা মাছ। যাই হোক, মাছ এনেছি, সাথে আবার আম্রপালি আম নিয়ে আসছি, এখানে আরও 6 কেজি আম নিয়ে আসছি। আমি আম অনেক পছন্দ করি, প্রতিদিন সকালে নাস্তা, দুপুরে ভাতের সাথে আমি সারাদিনে আমই খেতে পারি। যাই হোক, মাছগুলো এনেছি, এটা এখন কাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেক সময় নিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন ঝটপট করে ময়নাকে একটু ভুনা করে দিব। এই মাছগুলো শুধু ভুনা খেতে মানে ভালো লাগে, এটার সাথে আর কোনো সবজি দিয়ে কখনই ভালো লাগবে না। তো ওই মাছটা আমি বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না করছি। আমার ময়না অনেক খুশি হয়েছে। যদিও মাছ রান্না করে গতকালকে খেয়ে ফেলেছি, আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা সত্যি অনেক মজা লেগেছিল। এখন তো নতুন পানির একদম হাওরের বিলের মাছ এগুলো, এই মাছটা অসাধারণ মজা। যাই হোক, মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ এই মাছগুলো অনেক নরম থাকে। গুঁড়া মাছ বলতেই নরম, এটা বেশি নাড়াচাড়া যাবে না। কাঁচা অবস্থায় একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে হালকা জল দিয়ে ভুনা করব। আজকে ধনিয়া পাতা নাই বাসায়, আসলে এই তরকারিটাতে ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা লাগতো। যাই হোক, ধনিয়া পাতা ছাড়াও অনেক মজা লেগেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো শেয়ার দেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভকামনা রইল।